তোমরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছে সকল বন্ধুকে জানাই শুভেচ্ছা। আমি প্রত্যেকদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা যে এত স্বাদ, এত লোভনীয় একটা খাবার, যদি না বানান না খান তাহলে বোঝাই যাবে না। টাকি মাছ তো অনেকভাবে অনেকে উপস্থাপনা করে, কিন্তু টাকি মাছের ভর্তাটা মূলত সবার কাছে অনেক ফেভারিট বলা যায়। কারণ টাকি মাছের ভর্তার মধ্যে অন্যরকম একটা স্বাদ আছে, যা টাকি মাছের অন্য রেসিপির মধ্যে পাওয়া যায় না। তাই কিভাবে বানালাম তা আপনাদের সামনে শেয়ার করব। আপনারাও আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো তা জানাবেন। চলেন, আর বেশি কথা বললাম না, আমরা রান্নার মাধ্যমে চলে যাই। দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি 2 পিস হচ্ছে যে টাকি মাছ। পেঁয়াজে যে গোল গোল করে কেটে নিয়েছি, আদা কুচি কুচি করে, তারপরে রসুনও, তার পেঁয়াজ। এখন আমি টাকি মাছগুলোকে তেলে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, হালকা একটু হলুদ দিয়ে দেব, লবণ যেহেতু আগে মাছের মধ্যে দিয়ে রাখছিলাম, মাছ দুটো দিয়ে দেবো, দিয়ে এগুলা 4-5 মিনিট ভেজে নেব। বুঝতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব, দিয়ে কাঁটাগুলো বেছে নেব। এবার আমি আবারও একটু তাওয়ার মধ্যে তেল দিয়ে মরিচ পেঁয়াজ কুচিগুলো হালকাভাবে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলো একটু হালকা হালকা, মানে ও তো আমি মশমশা করবো না, যেহেতু আমি হাতে বানাবো, বাটাবাটি করবো না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মানে যেরকম বলছিলাম ওরকম হয়ে গেছে। এখানে আমি একটু আদা কুচি দিয়ে দেবো মাঝখানে, আদাটা হালকা একটু ভেজে নেব। আর একটু দিয়ে দেবো কালি জিরা, সুন্দর একটা ফ্লেভার আসবে। তাহলে এটা একটু হালকা নেড়ে চেড়ে পেঁয়াজগুলো কুচিগুলো সব মশলাগুলো নামিয়ে ফেলবো। এখন আমি নামিয়ে ফেলবো মশলাগুলো। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি মাছ থেকে। আর এই যে রসুন পেঁয়াজগুলো এইভাবে রাখছি, আর এই যে মরিচগুলো এখন আমি এইভাবে হাত দিয়ে মশলায় মানে সব কিছু মিক্সড করব, এবং একটু মানে দেশি সরিষার তেল দেবো পরিমাণ মতো। আমার মিক্সড করে ফেলছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি একটু ধনিয়া পাতা আর সরিষার তেল দেবো। এই যে ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এগুলো একসাথে মিক্সড করে দেব। আবারও একটু ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে এবং অনেক সুন্দর একটা ফ্লেভার বার হয়েছে। মানে টাকি মাছের ভর্তা খায় না এমন লোক খুঁজেই পাওয়া যাবে না। টাকি মাছের ভর্তা এত লোভনীয় একটা ভর্তা, সবাই পছন্দ করে। টাকি মাছ অনেকভাবে খাওয়া যায়, কিন্তু ভর্তাটা মূলত সবাই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ভর্তা বানানো শেষ এবং অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আমি একটু খেয়ে দেখছিলাম। আপনারা বাসাও টাকি মাছের ভর্তা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এবং কেমন হলো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আগামী দিন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।